হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। বাড়ি ফিরে আমরা চারজন মানে আমি, আমার হাজব্যান্ড, আমার মা বাবা হঠাৎই প্ল্যান করে বেরিয়ে পড়লাম মায়াপুরের উদ্দেশ্যে। আমরা এখন ওয়েট করছি মেচেতে যাবার বাস ধরবো বলে। চলে এসেছি মেচেদা। এখন আমরা ওভারব্রিজে ক্রস করে চলে যাচ্ছি প্ল্যাটফর্মে ট্রেন ধরার জন্য। সকাল 6টার সময় আমরা মেদিনীপুর হাওড়া লোকালটা ধরে নিলাম। হাওড়া গিয়ে ওখান থেকে হাওড়া কাটোয়া লোকালে করে নবদ্বীপ যাব। নবদ্বীপে আমরা পৌঁছে গেছি। নবদ্বীপ পৌঁছে আমরা টোটো নিয়ে নিয়েছি নবদ্বীপ ঘাটে যাবার জন্য। হাওড়াতে ভীষণই ভিড় ছিল, তাই মাঝে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। ভীষণ গরম পড়েছে এখন, রোদের তাপও ভীষণ। এই গরমে আমাদের অবস্থা একদম বেহাল হয়ে গিয়েছে। আমরা পৌঁছে গিয়েছি নবদ্বীপ ঘাটে। এখন লঞ্চে করে যাবার জন্য লঞ্চের টিকিট কেটে নিচ্ছে আমার হাজব্যান্ড। ভীষণ গরম, গরমে পুরো বিধ্বস্ত হয়ে পড়েছে মা বাবা। এই লঞ্চটা অলরেডি ফুল হয়ে গেছে, তাই আমাদের এখন ওয়েট করতে হবে পরের লঞ্চের জন্য। এত রোদের তাপ, আমার মা শাড়ি দিয়ে মাথা ঢাকা দিয়েছে। কি সুন্দর লাগছে দেখুন মা গঙ্গাকে। কি অপরূপ শান্ত স্নিগ্ধ পরিবেশ এখানে। এত গরমের মাঝখানে মা গঙ্গার শান্ত স্নিগ্ধ হাওয়ায় আমাদের প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন এখান থেকে মায়াপুরের টিওপিপি মন্দিরটা দেখা যাচ্ছে একদম স্পষ্ট। কি যে অপূর্ব সুন্দর লাগছে বলে প্রকাশ করতে পারছি না। যাই হোক, ওই দেখুন অপেক্ষা করতে করতে লঞ্চ চলে এসেছে। লঞ্চে উঠে বসে গেছি আমরা। অনেক ভক্ত প্রভুজিরাও উঠেছেন লঞ্চে। ওনারা লঞ্চে নাম সংকীর্তন করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তো চলুন শোনা যাক প্রভুদের শ্রীমুখ থেকে হরিনাম সংকীর্তন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। So we are at a very very auspicious place, Shri Navadip Dham. So we are going from Navadip Dham to Shri Dham Mayapur. So this is the same place where Sri Chaitanya Mahaprabhu has taken his birth, and the same place where the Sankirtan movement began. So when we are at Mayapur Dham, we should do Sankirtan. So which is the most sublime activity for this age of Kali. So let's chant Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama,
এত সুন্দর অসাধারণ কীর্তন শুনে মন প্রাণ যেন জুড়িয়ে গেল। আমরা এখন পৌঁছে গেছি মায়াপুর মন্দির চত্বরে। লঞ্চ থেকে নেমে আমরা টোটো করে নিয়েছিলাম মায়াপুর মন্দিরে আসার জন্য। আমাদের আগে থেকেই অনলাইনে রুম বুক করা আছে গদা ভবনে। এখন আমরা চলে যাচ্ছি গদা ভবনের দিকে। এই যে এটা গদা ভবনের মেন এন্ট্রান্স। এখন আমরা চলে যাচ্ছি গদা ভবনের রিসেপশনের দিকে। আমার হাজব্যান্ড রিসেপশন থেকে একটা ফর্ম ফিল আপ করে রুমের চাবি নিয়ে নিল, আর আমি সেই সময়ে লাঞ্চ প্রসাদমের কুপন কেটে এনেছি। 3rd ফ্লোরে আমাদের রুম দিয়েছে, তাই আমরা এখন চলে যাচ্ছি 3rd ফ্লোরে। আমরা 4 জন স্নান করে ফ্রেশ হয়ে এখন চলে এসেছি প্রসাদ পাওয়ার জন্য লাইন দিতে। দেখতেই পাচ্ছেন লাইন কিন্তু বেশ লম্বা। জানি না কী কারণে আজ এত দীর্ঘ লাইন। প্রায় 1 কিলোমিটার লম্বা লাইন পড়েছে। অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর আমরা এখন চলে এসেছি প্রসাদম দেওয়ার হলে। প্রচুর মানুষ বসে প্রসাদ পাচ্ছে এখন। আমরা এক এক করে প্রসাদ নিয়ে নিচ্ছি। প্রসাদ নিয়ে আমরা একটা ফাঁকা জায়গা দেখে বসে গেলাম। প্রসাদের মেনুতে দিয়েছে অন্ন, ডাল, কুমড়োর পকোড়া, পটলের তরকারি, পনিরের তরকারি আর পরমান্ন। সত্যিই কি যে অপূর্ব স্বাদ প্রসাদের, কি বলবো। মাত্র 80 টাকায় এত সুন্দর প্রসাদ। প্রসাদ পাওয়ার পর আমরা রুমে চলে গিয়েছিলাম একটু রেস্ট নিতে। তারপর এখন বিকেলে বেরিয়ে পড়েছি মন্দির চত্বরটা ঘুরে দেখার জন্য। বেরিয়ে দেখি চক্রভবনের সামনে গৌরনিতাইকে নিয়ে ভক্তরা বেরিয়েছে, আর বিদেশিরা অপূর্ব নৃত্য কীর্তন করছে। আমরা দেখার জন্য বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে পড়লাম এখানে। সন্ধ্যাবেলা মন্দিরের ভেতরে রাধা মাধব, পঞ্চতত্ত্ব, নৃসিংহদেবের সন্ধ্যা আরতি দর্শন করলাম। যেহেতু ফোন নিয়ে মন্দিরে ঢুকতে দেয় না, তাই কোনো ক্লিপ নিতে পারিনি। সন্ধ্যা আরতি দেখার পর আমরা এখন এইখানে চলে এসেছি বসার জন্য। ভীষণই গরম, তাই আমরা এখন কিছুক্ষণ এখানে বসে তারপর রাতের প্রসাদ পেয়ে রুমে ফিরে যাব। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই রাখছি। আবার দেখা হবে নতুন একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই।